আপনি আমি যখন গেলাম আপনি আমাকে বললেন সে হেলমেট পরেছিল না এই জন্য তাকে মারা যেতে পারে, কিন্তু আজকে যখন এসপি বুঝে গেছি আমি নিজে ছিলাম, আপনি তো এসপি বুঝে গেছি, আপনি নাকি তাদেরকে বলছেন তারা আপনার গ্রামের লাইফ থ্রেটে তাকে মারছে। তো লাইফ থ্রেটে কিভাবে তাকে মারলো আমরা তো বুঝতে পারছি না এই বিষয়টা। আপনি দিনাজপুরে যেভাবে করে করতে চান না স্যার, আপনি দুঃখিত কেন? আমরা আপনাকে অবশ্যই আপনি দিনাজপুরে যেভাবে করে করতে চান আপনি প্রতিদিনের টাকা বলে বেশি হালাল, সারা ওখানে ব্যবসা করতে যায় তারা আরাম, এগুলো কথা স্যার আমরা নিতে পারি না তো। কিন্তু এই প্রতিবাদগুলো আমরা কি করতে পারি স্যার? আপনি আপনার 10টা 11টা বাজলে যে কোনো চায়ের দোকানে যায় এক একজনকে মুখ খারাপ করে গালি দেন স্যার, এখানে প্রমাণ আছে। আপনি দিনাজপুরে দেখতে চান 3,500 বর্গ কিলোমিটার এলাকায় 5,70,000 লোক বসবাস করে, এখানে কি করে খাবে? আপনি চাকরি দিতে পারেন, আপনি একটা পদে একটা কাজও করে যে আগামীতে কারো গায়ে এরকম সে হাত দিবে না এবং তার যেটা আইনের মাধ্যমে যেটা বিচার আবার যদি অন্য কেউ দেয় না, কেউ দিবে না, এটা লিখিত বিচার। বলে কি হবে ভাইয়া? আমরা সবসময় আপনার প্রশংসা করি যে আপনার কাজ করছেন। শুনো ভাই, আরেকটা কথা স্যার একটু এই সব ঠিক আছে, কারোর উপরে হাত দিবে না অন্যায় ভাবে, এটা আমরা সবাই সব সময় চাই যে কেউ কারোর উপরে কোনো ধরনের অন্যায় না করে। আমরা হাত তো মারামারির জন্য আমরা হাত আল্লাহ আমাদেরকে দেয় নাই, কাজ করার জন্য দিয়েছে। এই যে এট দ্য সেম টাইম এই যে যেই সমস্যাটার কারণে এই ইয়েটা তৈরি হয়েছে হেলমেট পরা না পরা নিয়ে, তোমাদেরকেও ভাই এই জায়গায় অঙ্গীকার করে যেতে হবে যে আমরা বাইক কেউ স্যার আমরা কখনো হেলমেট ছাড়া বাইরে আমাদের বাইক চালাবো না। সব ক্ষেত্রে আমরা 152% ট্যাক্স দিয়ে মোটরসাইকেল চালাই স্যার, আমরা ড্রাইভিং লাইসেন্স আমাদের হেলমেট আছে। তোমাদের হেলমেট ছাড়া চালানো